আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট ব্যতীত যে সকল দেশের ভিসা আপনি খুব সহজে করতে পারবেন। ঘরে বসে আপনি কিছু দেশের ভিসা করতে পারবেন যে সকল দেশের ক্ষেত্রে কোনো ধরনের ব্যাংক স্টেটমেন্ট অথবা কোনো ধরনের জটিলতা নেই। সেই দেশগুলো আমরা একটু কথা বলবো। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাথে থাকা বেল আইকন যদি ক্লিক করে আমাদের সাথে রাখবেন, কারণ আমরা পৃথিবীর বিভিন্ন দেশের ভিসা রিলেটেড আপডেট তথ্য ইনফরমেশন এখানে দিয়ে থাকি। যেটি আপনার প্রয়োজন হবে সেটি আপনি আই বাটনে ক্লিক করে আপনি দেখে নেবেন। তো বন্ধুরা, আজকে আমাদের মূল বিষয়টি হচ্ছে কিভাবে আপনি ব্যাংক স্টেটমেন্ট ব্যতীত যে সকল ভিসা আপনি ঘরে বসে করবেন সেই বিষয় নিয়ে আমরা একটু কথা বলবো। কারণ এই বিষয়গুলো ছোটখাটো বিষয়গুলো অনেকের জানা নেই। অথবা আপনি চিন্তা করছেন যে আপনি কোন দেশের ভিসা দিয়ে শুরু করবেন, এবং কারণ আপনার ব্যাংক স্টেটমেন্ট নেই অথবা আপনার পাসপোর্টটি সাদা, বাট আপনি এই মুহূর্তে কিছু দেশ ভ্রমণ করতে চান, পাসপোর্টকে বাড়ি করতে চান, সেক্ষেত্রে কোন কোন দেশ নিয়ে আপনি শুরু করবেন সেটি নিয়ে আমরা একটু আলোচনা করবো আজকে। প্রথমত আপনি চাইলে করতে পারেন নেপাল, যেটি হচ্ছে বাংলাদেশের পার্শ্ববর্তী একটা দেশ, যেখানে আপনি কোনো ধরনের ব্যাংক স্টেটমেন্ট অথবা কোনো কিছুরই প্রয়োজন নেই। শুধুমাত্র আপনার নিজস্ব 2-3টি ডকুমেন্টসের মাধ্যমে আপনি নেপালের ভিসা করতে পারেন। হ্যাঁ, অনেকে বলতে পারেন নেপাল আমাদের জন্য অনারেবল ভিসা, বাট এই মুহূর্তে নেপাল ই ভিসা প্রোভাইড করছে। তাই আপনি চাইলে ঘরে বসে কিন্তু নেপালের ভিসাটি সংগ্রহ করতে পারবেন শুধুমাত্র পাসপোর্ট, ছবি, ভোটার আইডির মাধ্যমে। এই 3টি ডকুমেন্টস দিয়ে আপনি আপনার নেপালের ভিসাটি সংগ্রহ করতে পারবেন। পাশাপাশি আপনি ঘরে বসে আপনার পাশের একটি দেশ, দ্বীপ রাষ্ট্র যেটাকে বলা হয়, যেটি হচ্ছে শ্রীলঙ্কা, যেটি অত্যন্ত একটি সুন্দর একটি দেশ, যেটি আপনি চাইলে ভ্রমণ করতে পারেন। আপনার পাসপোর্টে একটি ডিপার্চার এবং অ্যারাইভাল সিল আপনি গ্রহণ করতে পারেন এই দেশটি ভ্রমণ করার মাধ্যমে। আর এই দেশটি ভ্রমণ করতে আপনার কোনো কিছুরই প্রয়োজন নেই, শুধুমাত্র পাসপোর্ট কপি দিয়ে কিন্তু আপনি এই দেশের ই ভিসা সংগ্রহ করতে পারবেন। আর এই দেশের ই ভিসা সংগ্রহ করতে সামান্য পরিমাণ টাকা খরচ হয়ে থাকে, 2,500 থেকে 3,000 টাকার মধ্যেই কিন্তু আপনি এই ভিসাটি সংগ্রহ করতে পারবেন, এবং কোনো ধরনের হ্যাসেল নেই। সর্বোচ্চ 24 ঘন্টার মধ্যেই কিন্তু তারা এই বিষয় প্রোভাইড করে থাকেন। পাশাপাশি হচ্ছে আপনারা জানেন আমাদের এই চ্যানেলে ভিয়েতনামের একটি বিষয় রিলেটেড আপডেট তথ্য রয়েছে, যেটি হচ্ছে ভিয়েতনামের অ্যাপ্রুভাল রিলেটেড। এটি আপনারা দেখে নেবেন। কিন্তু এই মুহূর্তে ভিয়েতনাম বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার যারা, তাদের জন্য ই ভিসা সার্ভিসটি চালু করেছেন, যেখানে কোনো ধরনের হ্যাসেল নেই। আপনি চাইলেই কিন্তু ই ভিসা সংগ্রহ করে ভিয়েতনামের মতো সুন্দর একটি রাষ্ট্র আপনি ঘুরে আসতে পারেন, যেখানে আপনি কোনো ধরনের ব্যাংক স্টেটমেন্টের বা কোনো ধরনের আদার্স কোনো ডকুমেন্টসের প্রয়োজন হবে না। শুধুমাত্র আপনি কবে যেতে চান এবং কবে কোন হোটেলে থাকবেন, এই 2-3টি ডকুমেন্টস আপনি সাপোর্ট দিয়ে কিন্তু আপনি ই ভিসাটি সংগ্রহ করতে পারবেন। পাশাপাশি হচ্ছে আপনি চাইলে উজবেকিস্তান আপনি ভিসা সংগ্রহ করতে পারেন, কোনো ধরনের ব্যাংক স্টেটমেন্ট বাদেই আপনি কিন্তু এই ভিসাটি সংগ্রহ করতে পারেন। আর উজবেকিস্তান হচ্ছে অন্যতম একটি সুন্দর দেশ, যেটি হচ্ছে দুবাইয়ের পাশাপাশি একটি দেশ। পাশাপাশি হচ্ছে আপনি ব্যাংক স্টেটমেন্ট বাদেই কিন্তু আপনি দুবাইয়ের ভিসাও কিন্তু আপনি সংগ্রহ করতে পারবেন। তবে মনে রাখবেন, দুবাইয়ের ক্ষেত্রে একটু জটিলতা রয়েছে, সেটি হচ্ছে আপনি চাইলেই কিন্তু সাদা পাসপোর্টে উইদাউট গ্যারান্টি ব্যতীত ভিসা করতে পারবেন না। সেই ক্ষেত্রে আপনি যদি দুবাই ভিসা করতে চান, সেক্ষেত্রে আপনাকে একটি গ্যারান্টি দিতে হবে, অর্থাৎ আপনার ডিপোজিট মানি রেখেই কিন্তু আপনার সাদা পাসপোর্টে ব্যাংক স্টেটমেন্ট ছাড়াই দুবাই ভিসা সংগ্রহ করতে পারবেন 1 সপ্তাহ 10 দিনের মধ্যে। পাশাপাশি হচ্ছে মায়ানমার, আপনারা জানেন আমরা মায়ানমার নিয়েও কাজ করে থাকি। মায়ানমার কিন্তু আমাদের ভিসা রিলেটেড আপডেট তথ্য দেওয়া রয়েছে আমাদের চ্যানেলে। এই ভিসাটি করতে গেলে এটি একটি স্টিকার ভিসা। এই ভিসাটি সংগ্রহ করতে গেলে আপনার কোনো ধরনের ব্যাংক স্টেটমেন্টের প্রয়োজন হবে না, শুধুমাত্র পাসপোর্ট, ছবি, ভোটার আইডি এবং পাশাপাশি হচ্ছে আপনার ভ্যাকসিন সার্টিফিকেট, হোটেল বুকিং এবং রিজার্ভেশন কপি দিয়ে কিন্তু আপনি ভিসা সংগ্রহ করতে পারবেন। এবং বন্ধুরা, আপনারা জানেন কাতার হায়া কার্ড অথবা কাতারের সিঙ্গেল এন্ট্রি ভিসা 3 মাসের যে ভিসাটি রয়েছে, সেই ভিসাটি আপনি উইদাউট ব্যাংক স্টেটমেন্ট বাদেই কিন্তু আপনি করতে পারবেন, যেটি আপনি খুব সহজে সহজলভ্যভাবে এই বিষয়টি সংগ্রহ করতে পারবেন। তো বন্ধুরা, আমরা দেখেছি যে এই কয়েকটা দেশই কিন্তু বর্তমানে কিন্তু আপনি ব্যাংক স্টেটমেন্ট বাদে কিন্তু আপনি ভিসা সংগ্রহ করতে পারেন। চাইলেই কিন্তু আপনি একজন সাদা পাসপোর্টধারী যদি ব্যক্তি হয়ে থাকেন, সেই ব্যক্তি কিন্তু আপনি চাইলে এই কয়টা দেশ ব্যাংক স্টেটমেন্ট বাদে ভিসা সংগ্রহ করে আপনি চাইলে 2-3টা দেশকে একত্রিত করে কিন্তু আপনি একটা প্যাকেজ করে কিন্তু আপনি ঘুরে আসতে পারেন অল্প টাকার মাধ্যমে। তো বন্ধুরা, যাদের এই দেশের ভিসা রিলেটেড সার্ভিস অথবা টিকিট, হোটেল বুকিং অথবা আপনি কোনো ধরনের প্যাকেজের প্রয়োজন হবে, সেটি চাইলে কিন্তু আপনি আপনার কাস্টমাইজ করার জন্য আমাদের যে স্ক্রিনে দেওয়া ঠিকানা রয়েছে সরাসরি এসে কথা বলতে পারেন, অথবা আমাদের যে নাম্বার রয়েছে হটলাইন হিসেবে, সেই নাম্বারে যোগাযোগ করে আপনি কিন্তু যে কোনো দেশের ভিসা কিন্তু সংগ্রহ করতে পারবেন ঘরে বসে। এবং এটার কোন দেশের ভিসা রিলেটেড ভিসার সার্ভিস ফি কত, সেটা আপনি কল করে জেনে নিতে পারবেন।
তো আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুরো ভিডিও জুড়ে ছিলাম আমি ফরহাদ হোসাইন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।